26,000 চাকরি বাতিল মামলায় আপনারা সকলেই জানেন আজকে একটি গুরুত্ব মামলা শুনানি হওয়ার কথা ছিল, যে মামলার দিকে আমরা সকলেই নজর ছিল। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে রিভিউ পিটিশনের যে মামলাটা করা হয়েছিল যোগ্য অযোগ্যতাকে কেন্দ্র করে, তো সেই রিভিউ পিটিশনের যে মামলা তার আপডেট কিন্তু চলে এসেছে। বিস্তারিত কি জানানো হয়েছে এই 26,000 চাকরি বাতিল ব্যাপারটিকে নিয়ে, চলুন এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করবো। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে বলবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। সুপ্রিম কোর্টে ধাক্কা, এসএসসি মামলার রিভিউ পিটিশন খারিজ। তো এসএসসি মামলার রিভিউ পিটিশন খারিজ নিয়ে এই মুহূর্তে বড়সড় খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন কর্তৃক 2016 সালে নিয়োগকৃত প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী সংক্রান্ত রিভিউ পিটিশনের শুনানি শেষে সুপ্রিম কোর্ট খারিজের সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তের ফলে চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা, বিশেষভাবে যারা যোগ্য এবং কোনো ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়নি তাদের জন্য এক গভীর হতাশার পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যোগ্য শিক্ষকদেরও কিন্তু চাকরি রক্ষা করা আর সম্ভব কিন্তু হলো না। শীর্ষ আদালত মানবিকতার খাতিরে কোনো ছাড় দেয়নি এবং আদালত যেটা জানা যাচ্ছে যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলের চাকরি কিন্তু বাতিল করেছে। কলকাতা হাইকোর্টে 24 সালে 2016 সালে পুরনো যেটা বলা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া গুরুতর ওএমআর সিটের পরিবর্তন, দুর্নীতি ও অনিয়ম প্রমাণিত হওয়ায় সমস্ত নিয়োগ কিন্তু বাতিল করে দিয়েছিল। পুরো প্রক্রিয়া নষ্ট ও অস্বচ্ছ বলে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত অনুমোদন করে। সকল চাকরি বাতিল হয়, কিন্তু সুপ্রিম কোর্টে এই রায়কে পুনর্বিবেচনার আবেদন জানানো হয়। তো আবেদনকারীদের আইনজীবী মেনকা গোস্বামী যখন মামলার রায় দিতে জানতে যান এবং সেক্ষেত্রে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সমস্ত আবেদন খারিজ করে দেওয়া হচ্ছে। এই দ্রুত সিদ্ধান্তে অনেকেই কিন্তু হতাশ, কারণ তাদের মতে এতগুলি আবেদনপত্র ভালোভাবে খতিয়ে দেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। এখন দেখার কথা এই যে খারিজ ব্যাপারটা নিয়ে, সেটা কি এখন তাহলে কি চুপ থাকবে যোগ্যরা, নাকি আবার এই নিয়ে অ্যাপিল করা হবে? এই নিয়ে অবশ্যই কিন্তু ভাবার বিষয় রয়েছে। তবে আপাতপক্ষে যেটা জানা যাচ্ছে তাতে খারিজ কিন্তু করে দেওয়া হয়েছে মামলাটি। রিভিউ পিটিশনের যে মামলাটি সেটা কিন্তু খারিজ বলে আপাতত পক্ষে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। তো আরও বিস্তারিত ব্যাখ্যা আসবে, অর্ডার কপিটা আসলে আমি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বিষয়টিতে, তাতে কি বলা রয়েছে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ আমি করব। তো দেখা যাক আগামী দিনে আরও এই সংক্রান্ত কি আপডেট আসছে, আর বিষয়গুলি নিয়ে আমাদের নজর রয়েছে। আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো।